হ্যালো কমান্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত কম্পাউন্ড পাথ নিয়ে কথা বলবো। ছোট একটা জিনিস, খুব বেশি বড় আকারের সেটিং বা ডিটেলস নেই, কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করবে যদি এই পাথ বা কম্পাউন্ড পাথটা আপনার ক্লিপিং মাস তারপর টেক্সট ডিজাইনে গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যারের কাজটা দেখে ফেলি। তো সফটওয়্যার আসার পরে আমরা এখানে কিছু শেপ তৈরি করে নিব। প্রথমে আমি এখান থেকে কয়েকটা শেপ তৈরি করে নিচ্ছি র্যান্ডমলি। সাপোজ এরকম একটা শেপ নিলাম, তারপর একটা পলিগন নিলাম স্টার, তারপর হচ্ছে এখান থেকে একটা পলিগন নিচ্ছি। র্যান্ডমলি কয়েকটা শেপ তৈরি করে নিলাম। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। সাপোজ র্যান্ডমলি আমরা কয়েকটা শেপ তৈরি করে নিলাম। এখন এই শেপগুলো আলাদা আলাদা কালার ডিফারেন্ট চেঞ্জ করে নিচ্ছি। সো শেপগুলো আলাদা আলাদা, এটা আমরা ক্লিয়ার। কিন্তু এখন এমন একটা বিষয় হতে পারে যে আমি যখন গ্রেডিয়েন্ট দিচ্ছি, সাপোজ গ্রেডিয়েন্ট দিলাম, দেখেন পুরো গ্রেডিয়েন্টটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটার উপরে অ্যাপ্লাই হলো। আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিই। সাপোজ এই যে সো ইন্ডিভিজুয়াল এক একটার উপরে কিন্তু চেঞ্জ হয়েছে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু আমি চাচ্ছি যে না, এই সব একটার উপরে এরকম অ্যাপ্লাই হবে। তো এরা কিন্তু হচ্ছে এরকম সিলেক্ট করলে, গ্রুপ করলে একভাবে মুভ হবে, একসাথে থাকবে, ইটস ওকে, সমস্যা নেই। বাট কম্পাউন্ড পাথ কি করে? কম্পাউন্ড পাথ যেটা করে, একাধিক শেপকে একটা পাথে কনভার্ট করে দেয়। একাধিক শেপ আমরা হচ্ছে এর আগের ক্লাসে পাথফাইন্ডার দেখছি, অনেকগুলো একাধিক শেপকে জয়েন করে দেয়, ইটস ওকে, ঠিক আছে। বাট এইটা যেটা করবে, আপনি যেখানে যেখানে সেট করবে সেখানে কিন্তু এর যে অস্তিত্ব আছে সেটা কিন্তু হচ্ছে মাইনাস হয়ে যাবে, কিন্তু সে একটা পাত আকারে থাকবে। সো এটা হচ্ছে কম্পাউন্ড পাথ। সো বিষয়টা একটু জটিল মনে হলেও আমরা একটু আরো ইজিলি দেখছি। যেমন বোঝার ক্ষেত্রে আমি এটাকে কপি করে নিলাম। সো এটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি অবজেক্ট, এখান থেকে চলে আসতেছি কম্পাউন্ড পাথ। সো মেক আছে, রিলিজ আছে। সো মেক দিলে রিলিজ অপশন পাবেন। সো কন্ট্রোল 8 আর অল্টার শিফট কন্ট্রোল 8, এটা রিলিজ। সো কন্ট্রোল 8 ক্লিক করলাম, খেয়াল করবেন। সো নাও সি এখন দেখেন এইখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেপের উপরে আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। বাট এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু তারা একটা শেপের মতো এটা বিহেভ করতেছে, মানে এখানে গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে একটা শেপ মনে করে। সেটা কিন্তু এখন ইন্ডিভিজুয়াল জায়গার দূরত্ব আছে, বাট এটা কিন্তু সবাই একটা শেপে কনভার্ট হয়ে গেছে, মানে একটা পাথে কনভার্ট হয়ে গেছে। দূরত্ব ঠিক আছে, বাট আমি যদি এটাকে এটার উপরে নিয়ে আসি, তো দেখেন এটা যেখানে যেখানে সেট করতেছে সেখানে কিন্তু এটা নাই হয়ে যাচ্ছে। মানে এরা কথা হচ্ছে যেখানেই সেট করুক এইটা একটা পাথ আকারে কাজ করবে, এটা মাল্টি পাথ থাকবে না, এটা একটা পাথ আকারে কাজ করবে। সো যেখানেই সেট করুক, যেভাবেই করুক, এটা একটা পাতাকারে কাজ করবে। মানে আপনি দেখবেন যেখান থেকে শুরু হয়েছে এটা ঘুরে ফিরে ওই একটা জায়গায় এটা পাতাকারে শেষ করবে, ঠিক আছে। এটা মাল্টি পাথ না, এটা হচ্ছে কম্পাউন্ড পাথ। তারপরে আমরা যদি খেয়াল করি, যেমন টেক্সট নিলাম, সাপোজ আমরা নর্মালি আপডেট ভার্সনে হয়তোবা এখন আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি, হয়তোবা সামনে আরো ভালো করে পারবো না, এটাই আমি যাচ্ছি না। বাট কথা হচ্ছে আমরা ব্যাকডেটেড ভার্সনগুলো যেগুলো মানে এখনো ম্যাক্সিমাম সবাই ব্যাকডেটেড ইউজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি না। সো এটা কি করি, ভাঙি। সো ভাঙার পরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। বাট অ্যাপ্লাই করলে খেয়াল করবেন, দেখবেন এই যে ইন্ডিভিজুয়াল এক একটার উপর হচ্ছে। তো আমরা যখন এই টেক্সটে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, তখন এইরকম ইন্ডিভিজুয়াল এক একটার উপরে হলে কিন্তু এটা দেখতে বাজে লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চাই কি একসাথে করতে চাই, তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু করতে পারি কি কম্পাউন্ড পাথ তৈরি করে ফেলতে পারি। তো এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, এখান থেকে মেক কন্ট্রোল 8। সো এইবার আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলেই দেখেন এইবার কিন্তু আমার একটা টেক্সটের মতো করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। দেখেন একটা টেক্সটের মতো। আপনি চাইলে এটাকে যা ইচ্ছা তাই এখন মডিফাই করতে পারবেন, যেমনি চান তেমনি এটাকে মডিফাই করে নিতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে কম্পাউন্ড পাথ। এর বাইরেও আরো অনেক কাজ আছে যেটা আপনারা এই কম্পাউন্ড পাথ দিয়ে করতে পারবেন। যেমন আপনি ধরেন একটা লোগো ডিজাইন করতে চাচ্ছেন, লোগো ডিজাইনের নেগেটিভ স্পেস
ডিজাইনের ক্ষেত্রে এটা আপনার কাজে লাগতে পারে। যেমন সাপোজ আমি এখানে এটাকে জাস্ট লিখে আমি চাচ্ছি যে এইটার মধ্যে আরেকটা লেটার আমি বা আরেকটা অন্য কিছু আমি নেগেটিভ স্পেসে বা নেগেটিভ ভাবে দেখাতে চাচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা ধরেন টেক্সট লিখে নিচ্ছি, এ লিখে নিলাম সাপোজ। তো এটাকে আমি অন্য একটা ফন্টে কনভার্ট করে যদি দেখি কি পাওয়া যায়। অন্য একটা জাস্ট নর্মাল একটা ফন্ট নিলাম, এই একটা ফন্ট নিলাম সাপোজ, সেরকম একটা ফন্ট নিলাম। এখন এইটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এইটাকেও ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এইটার মধ্যে থেকে আমরা এইটা দেখবো সাপোজ এরকম কিছু একটা। ধরুন এটাকে আর একটু টেনে দিচ্ছি জাস্ট বোঝার জন্য ডিজাইনের স্বার্থে। তো আমি চাচ্ছি যে ওইটার মধ্যে থেকে যেখানে সেভ হয়ে গেছে ওইখানে জাস্ট বোঝা যাবে, বাট একটু ভিন্নভাবে এটা অ্যারেঞ্জ হবে। আচ্ছা, এটার মধ্যে যেহেতু টেক্সট থাকে, সো টেক্সট থাকলে যেটা হয় টেক্সটের মধ্যে অলরেডি একটা কম্পাউন্ড পাথ থাকে। যেমন আমি যদি এখানে যাই তাহলে খেয়াল করবেন এখানে দেখেন এই যে রিলিজ অপশন আছে, সো রিলিজ করলে এই যে অলরেডি আছে। সো এই একটা বিষয়। তো এইটাকে আগে আমরা পাথ ফাইন্ডার থেকে শিফট কন্ট্রোল F9 পাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে আগে গায়েব করে ফেলি। তারপরও অনেক সময় এই ঝামেলাটা করে, এই ঝামেলাটা করলে আসলে বুঝতে হবে যে এটার মধ্যে অলরেডি একটা পাথ আছে, যার কারণে মানে এই অলরেডি কম্পাউন্ড পাথ করা আছে যার কারণে এই প্রবলেমটা হবে। যে এখন অলরেডি আছে তারপর দেখাচ্ছে। তো এই যে দেখেন এখন বিষয়টা হয়ে গেল ঠিকঠাক। তো এখন নেগেটিভ স্পেসটা দেখাচ্ছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই, যেমন এটাকে কপি করে নিচ্ছি, সো এটাকে রিলিজ করে নিচ্ছি কন্ট্রোল অল্টার শিফট 8, সো রিলিজ হয়ে গেল। সো ডিলিট করে দিচ্ছি এটাকে, সো ডিলিট করে দিলাম। নাও একটা বৃত্ত নিচ্ছি সাপোজ। সো বৃত্তটা নেওয়ার পরে আমরা জাস্ট বুঝতে পারবো যে ব্যাপারটা আসলে কি হলো। আচ্ছা, শিফট ধরলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইভাবে নিলাম সাপোজ। সো এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল 8 দিচ্ছি। সো 8 দেওয়ার সাথে সাথে ওই যে দেখেন এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গেল। সো এখন কিন্তু বিষয়টা ইজি হয়ে গেল। তো একইভাবে যদি আমরা খেয়াল করি আমাদের যেই ক্লিপিং মাস্কের বিষয়টা আছে, সেই ক্লিপিং মাস্ক আমরা দেখবো আগামী ক্লাসে। তো তারপর আমি একটু জাস্ট এটার হিন্টস দিয়ে রাখতেছি। যেমন এটাকে অল্টার ধরে ক্লিক করে এটাকে কপি করে নিচ্ছি সাপোজ, কয়েকটা কপি করে নিলাম আমি এরকম কয়েকটা কপি করতেছি। সাপোজ এরকম কয়েকটা আমি করে নিলাম। তো এখন আমি চাচ্ছি যে কোনো একটা ইমেজ এইটার মধ্যে আমি ক্লিপ করব। সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যেটা উপরে থাকবে একদম সবার উপরে সেটার মধ্যে ক্লিপ হবে। তো এই যে প্রবলেম আছে, এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, কম্পাউন্ড পাথ করতে হবে। এটা কিন্তু খুব বড় একটা ইস্যু না, বাট আপনি যখন কাজ করবেন তখন কিন্তু এরকম ছোট ছোট অনেক প্রবলেম আছে যেটা ফেস করবেন। এই ফেস করলে কিন্তু আপনার এই অপশনটা থেকে আপনি রিলিজ করতে পারবেন। আর অনেক ধরনের প্রবলেম আছে যখন ডিজাইন করবেন, ইমেজ টেস্ট করবেন, তখন দেখবেন এই প্রবলেমগুলো ফেস করতেছে। এই যে এখন কিন্তু এটা একসাথে কাজ করবে। ওকে, তাহলে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনার মাথায় খেয়াল রাখতে হবে। সো তাহলে আপনারা খুব ভালো ডিজাইন করতে গেলে যেই প্রবলেমগুলো ফেস করবেন সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করতে পারবেন। যেমন টেক্সটের ডিজাইনের করার ক্ষেত্রে, তারপরে আপনার ক্লিপিং মাস্কের ক্ষেত্রে এই প্রবলেমগুলো ফেস করবেন। সো আগামী ক্লাসে দেখবেন ক্লিপিং মাস্ক করতে গেলে এই প্রবলেমগুলো হয়ে যাবে। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।